ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। তবে হ্যাঁ, আজকে এই লেকচারটা যারা 2025 সালের ফাইনাল পরীক্ষা দিবা আইসিটি, তাদের জন্য আজকে এই আইসিটি লেকচারটা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আইসিটি লেকচারের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি আজকে কিভাবে হেক্সা থেকে অক্টাল করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা বলে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয়েছে। হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমত হেক্সার মানটাকে বাইনারিতে রূপান্তর করবা। শিক্ষার্থীবৃন্দ, আমার এই কথা একটু গুরুত্ব সহকারে শিখো, একটু মনোযোগ সহকারে শোনো। হেক্সা থেকে অক্টাল করতে হলে প্রথমত এই হেক্সার মানটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? হেক্সার মানটাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। চলো শিক্ষার্থী দেখো, আগে আমরা হেক্সার মানটাকে আগে সাজাই আমরা। যেমন ডি, তারপর কি এফ, তারপর কি 9, তারপর কি এফ। এই চারটা আমরা আগে সাজাইছি। শিক্ষার্থীদের আমি কিন্তু বলছিলাম হেক্সার মানটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। হেক্সার মানটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে এই ছকটা মনে রাখবা। হেক্সা থেকে বাইনারিতে ছকটা এভাবে লিখবা। আর হেক্সার বেস চারটা, হেক্সার বেস চারটা কি কি একটু খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ। এই চারটা মান মনে রাখবা। চারটা 8 4 8 4 2 1, এই চারটা মান মনে রাখবা। তো চলো, এফ এর মান কত শিক্ষার্থীবৃন্দ? এফ এর জন্য একটা দাগ দিলাম। আমরা জানি এফ এর মান 15। এফ এর মান 15, সব যোগ করলে 15 হয়। এই কারণে আমরা কি পুরো দিকে এটা উভয়পক্ষের মান কি 1 লিখলাম, বাইনারি মানটা। আবার এখানে 9 আছে, 9 এর জন্য একটা দিলাম 9। কোনটা আমরা যোগ করলে 9 হয়? কোনটার জন্য 9 হয়েছে খেয়াল করছে? 8 আর 1 কত? 9। তো এইটা 9 পূরণ করতে হলে 8 আর 1 লাগে, এটা 0। আমরা লিখে দিলাম 1 0 0 1। তারপর শিক্ষার্থী এখানে এফ। তো শিখে এফ এর মান কত? পুরো এফ এর জন্য দিলাম। তো সবগুলো যোগ করলে 15 হয়। এখানে আমরা উভয় পক্ষে কি লিখলাম? 15। ঠিক আছে শিক্ষার্থী। এবার ডি, ডি এর মান কি? আমরা জানি ডি এর মান কি? ডি এর মান এর মান দরকার সি এর মান বা ডি এর মান 13। তো ডি এর মান কত? আমরা সকলে দিয়ে 13, কোনটা যোগ করলে 13 হয়? 8 আর 4 12, 1 যোগ 13। তো এইটা হলো সেটা হচ্ছে এর হচ্ছে এটা 0। তা আমরা রাখতেছি কত? 1 1 0 1। তো শিক্ষার্থীবৃন্দ, আমি হেক্সার মানটাকে কিন্তু আগে বাইনারিতে বানাইছি। আমি পূর্বে আবারও বলছিলাম হেক্সা থেকে অক্টাল করতে হলে হেক্সার মানটাকে বাইনারিতে রূপান্তর করবা। আমি বাইনারিতে রূপান্তর করলাম, আর করতে হলে এই মানটা মনে রাখতে হবে। এবার শিক্ষার্থী অক্টালে রূপান্তর করব। অক্টালে বেস কয়টা? 3টা করে। অক্টালে বেস 3টা মান। কি কি 3টা? এটা দেখো 3টা অঙ্ক তো পড়া আছে, এটা 3টা মান। আমরা এখান থেকে 3টা মান নিতেছি। 1 1 1, এই যে এখানে 3 নিলাম। তারপর শিক্ষার্থী আবার এই যে 3, দেখো 0 1 1, আবার এখানে 3 1 1 0। আবার শিক্ষার্থী এখানে 3টা মান আছে, আমরা 3 লিখলাম। তারপর আবার এখানে 3টা মান দিলে না, আবার কি এখানে 1 আছে 1, আর 3টা পূরণ করতে সামনে 3টা 0 দিবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার শিক্ষার্থীদের চলে আসো, আমরা অক্টালের মানটা, এই যে অক্টালে এই 3টা মান মনে রাখবে। যেমন 1, এই 3টা মান কি কি? অক্টাল মান স্যার 4 to 1। অক্টালের মান কি? 4 to 1। তো প্রথমে এই মানটার কারণে শিক্ষার্থীবৃন্দ দেখো 1 1 1। তো 8 আর 2 এখানে 1 আছে, তুই 1 লিখছি। তো উভয় পক্ষ 1, সবগুলো যোগ করলে কত? 7 এর সামনে 7 দিয়ে দিলাম। আবার এই মানটার কারণে লেখা 0 1 1। 0 থাকলে এই মানটা কোনো ভ্যালু নেই। 1 1 আছে, 2 আর 1 কত? 3। আবার শিক্ষার্থী এই মানটা আবার এখানে তুললাম। একটু খেয়াল করো, 1 1 0, 0 থাকলে মানটা ভ্যালু নাই। তাই 1 1 1 মানটা 4 আর 2 কত? 6। আবার শিক্ষার্থীবৃন্দ লাস্টের মানটা 1 1 1, এই 3টা মান তুললাম। তো 3 যে 1 আছে, তো সবগুলো বেস আসবে কত? 7। আবার শিক্ষার্থীবৃন্দ ওই মানটা আবার লিখলাম কত? 1 0 1। আমরা এই মানটা এখানে লিখলাম। 0 থাকার কারণে এই মানটা ভ্যালু নেই। তো 1 আর 1 আছে, 4 আর 1 কত? এই যে 5। আবার লাস্টের মানটা শিক্ষার্থীবৃন্দ 0 0 1 0 0 1। তো এটা 0 0 মানটা করে ভ্যালু নেই। 1 আছে, এর মান কি? 1 আমরা লিখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ আমাদের মানটা বসানো হয়ে গেছে। আমরা উত্তরটা লিখব 1 5 7 6 3 7 5। আমার অক্টাল মান চলে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডে একটু খেয়াল করে দেখো, যারা এসএসসি পরীক্ষা 2025 সালে স্টুডেন্ট পরীক্ষা দিবা, আমার এই অঙ্কটা তোমরা দেখতে পারো। এখনই তোমরা খাতা কলম একটু প্র্যাকটিস করো, আশা করি উপকার আসবে। আর এই মানটা করতে হলে সবসময় এই মানগুলো মনে রাখতে হবে। তো তোমরা হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে অঙ্কটা করছি শিক্ষার্থীবৃন্দ। এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এটা অন্যটা উপকার আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থী আছে কোথায় মানুষ আগামী ক্লাসে আইসিটি বিষয় নতুন কোনো টপিক হাজির হবো। আজকের মধ্যে থাকবে। আল্লাহ হাফেজ।